জঙ্গিরা যারা জেল ভেঙে বেরোনোর প্ল্যানিং করছে বাংলাদেশ জুড়ে, তারা যদি সেটা করতে না পারে তাহলে পালাতে হবে মোহাম্মদ ইউনূসকে। তাতে আমাদের যে তথ্য আমরা গোয়েন্দা মারফত পাচ্ছি বা বিভিন্ন রিপোর্টে পাচ্ছি, তাতে 15 জানুয়ারি মধ্যরাত থেকে 18 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত পিটার হ্যাসের নিজস্ব কোম্পানির যে প্রাইভেট জেট তা দুবাই বা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে এবং তাতে 14 থেকে 18 সিট বিশিষ্ট এই জেটেই তিনি পালাবেন ইউরোপের কোনো একটি রাষ্ট্রে বা দেশে। এই প্ল্যানিং করেছেন মোহাম্মদ ইউনূস এবং সেই সম্ভাবনাটাই প্রবল। এক্ষেত্রে তাকে কূটনীতিবিদ ট্রেসি এম জ্যাকবসন, যিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, বাইডেনের ঘনিষ্ঠ এবং হিলারি ক্লিন্টনের বান্ধবী, তিনি সাহায্য করবেন। ঠিক কোন দিকে এই পদ্মার পানি প্রবাহিত হচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, ট্রেসি জ্যাকবসন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। উনি আমরা জানি ট্রাম্পের উপরে কোনো এক সময় ওনার ভীষণ সম্পর্ক খারাপ ছিল এবং উনি বোধহয় রিজাইনও করেছিলেন, আবার তাকে বাইডেন ডেকে আনে। উনি এশিয়ায় খুব একটা কাজ করেননি। ওনার কাজকর্ম কসোভো, আফ্রিকা, ইরাকে ওনার পোস্টিং হয়েছিল, কিন্তু সেটা সিনেটের হিয়ারিং কমিটিতে আটকে আছে এবং সিনেটের কমিটি থেকে পাস না হলে কোনো দেশের অ্যাম্বাসেডর করা যায় না। সুতরাং এখানে ওনাকে চার্জ অ্যাফেয়ার করে পাঠিয়েছে। আর 10 দিন বাকি আছে, এরপরে তো ট্রাম্প নিজের লোককেই বসাতেন। কিন্তু তাড়াহুড়ো করে যখন ট্রেসি জ্যাকবসনকে বসানো হচ্ছে, তখন মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা রয়েছে। আপনারা যে পরিকল্পনাটা বলছেন, এটা তো মানে মারাত্মক ব্যাপার লাগছে। যদি সেটাই আপনারা গোপন সূত্র পেয়েছেন, মানে বিশ্বস্ত সূত্রে পেয়েছেন, এবং না হলে এত তাড়াতাড়ি এমন একজন বিশ্বস্ত মানুষকে, যে যার মনে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নেই, এশিয়াতে ইনফ্যাক্ট কোথাও কাজ করার অভিজ্ঞতা নেই, তাকে হট করে পাঠানো হলো। মানে অত্যন্ত বিশ্বস্ত লোক এবং খুব দ্রুত কোনো মানে প্রোগ্রাম এক্সিকিউট করার জন্যই ওনাকে পাঠানো হচ্ছে। এটা তো মানে বাবা যেতেই পারে, মানে আমাদের মানতে অসুবিধে নেই। কিন্তু যে তথ্যটা আপনারা দিলেন সেটা আপনাদের সোর্স থেকেই রয়েছে এবং নিঃসন্দেহে একটা গোপন বড় প্ল্যান রয়েছে। এই প্ল্যান যদি হয়, তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখবো যে পিটার হ্যাস, যিনি এর আগে বাংলাদেশে নিয়োজিত ছিলেন, তার যে সংস্থা রয়েছে এক্সেলারেট এনার্জি, পালানোর সমস্ত প্ল্যান তার করা আছে। ঠিক আছে, প্রাইভেট জেট বা কিন্তু 18 তারিখে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, 15 জানুয়ারি যদি খিলাফত সমন্বয়করা তোমরা যেতে পারবে মার্কিন রক্তচক্ষু রয়েছে জিহাদিদের বিরুদ্ধে। যদি 15 জানুয়ারি খিলাফত প্রতিষ্ঠা না করতে পারে, সেক্ষেত্রে মধ্যরাতে পৌঁছবে এই ফাইটার জেট এবং এই